أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما প্রিয় শিক্ষার্থী ভাইরা, পবিত্র মাহে রমজান মাস ব্যাপী পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম শেখার প্ল্যাটফর্ম অন টু ওয়ান স্কুল এর আয়োজনে আমাদের 2025-এর রমজানে এবার আজকের ক্লাস হচ্ছে নবম পাঠ। আর আমাদের নবম পাঠের বিষয় হচ্ছে তাসদীদ এর পরিচয়। প্রথমত তাসদীদ এর পরিচয় শিখব, এরপর অওয়াজিব গুন্না এর পরিচয়। তাসদীদ এবং অওয়াজিব গুন্না এর পরিচয় আমরা আজকের পাঠের মাধ্যমে শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা একটু দেখব। আমরা ইতিপূর্বে শিখেছি জজম। গতকালকে আমরা শিখেছি জজম। জজম বা সাকিনের যে পরিচয় এবং তার ব্যবহার আমরা শিখেছি, কলকলা শিখেছি সাথে। আর আজকে আমরা শিখবো তাসদীদ এর পরিচয়। তাসদীদ যে এটা হচ্ছে যে উপরে যে লাল চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটার নামই হচ্ছে তাসদীদ। আমরা সিনের যে মাথাটা লিখি, সিনে যে তিন দাঁত, ওই তিন দাঁতের মতোই হচ্ছে এটা হচ্ছে তাসদীদ। সবাই বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই। এটার নাম হচ্ছে তাসদীদ। তাসদীদ এর নিয়মের মধ্যে একটা নিয়ম চলে আসে, সেটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব হচ্ছে আবশ্যক, আর গুন্নাহ মানে হচ্ছে নাকের বাসি থেকে আদায় করা, উচ্চারণ করা। তো এরকম নাকের বাসি থেকে আদায় করা, উচ্চারণ করা ওয়াজিব, আবশ্যক, এরকম একটা নিয়ম আছে। আমরা সেটা পড়বো আজকে ইনশাআল্লাহ। আমরা দেখি তাসদীদ যেটা, এই হরফ যে হরফের উপর থাকে সেই হরফটা পড়ার নিয়মটা আসলে কি। তাসদীদ ওয়ালা হরফকে দুইবার পড়তে হয়, মানে যে হরফের উপরে তাসদীদ থাকবে সেই হরফটাকে দুইবার পড়তে হয়। এখন দুইবার কিভাবে পড়বো? প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে। প্রথমবার হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ, মানে যে হরফের উপরে তাসদিদ থাকবে তার পূর্বের হরফের সাথে পড়তে হবে প্রথমবার। অর্থাৎ আমরা গতকালকে যেরকম শিখেছি যজমওয়ালা হরফ, যেমন হামজা বা জবর আব, প্রথম বারটা হবে এরকম সিস্টেমে যজমের মতো। আর দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে পড়তে হবে। কেমন আমরা একটু দেখি। যেমন মনে করেন গতকালকে আমরা কিভাবে পড়েছি, মনে করেন এই কফের উপরে জজম আমরা গতকালকে পড়েছি হা কফ জবর হক। এই প্রথম বারটা হচ্ছে এভাবে হবে। আর তাসদীদ যদি আসে কোনো হরফের উপরে, তাহলে ওই হরফের উপর যেই হরকত থাকবে সেই হরকতটাকে আরেকবার পড়তে হবে। তাহলে কফ জবর ক, হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। খেয়াল করেন, ঠিক আমরা যেটা পড়েছিলাম হা কফ, আর এটার উপরে জজম ছিল, জজম বা সাকিন ছিল। জজম বা সাকিন থাকলে তার উপরে আর অন্য কোনো হরকত থাকে না। কিন্তু তাসদিদ ওয়ালা হরফ যেটা হবে, তার উপর নিচে তার সাথে একটা হরকত থাকবেই। এই জন্য বলা হচ্ছে তাসদিদ ওয়ালা যে হরফটা, এই হরফের আগের হরকতের সাথে প্রথমবার, তার মানে প্রথমবার ডান দিকের হরকতের সাথে, অর্থাৎ হা জবর হাক। দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, তার মানে নিজের হরকত হচ্ছে জবর, তাহলে কফ জবর ক, হা কফ জবর হা, কফ জবর ক। এই যে উদাহরণ দেওয়া হচ্ছে, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, আর দ্বিতীয়বার কফ জবর ক নিজের হরকতের সঙ্গে বলা হচ্ছে, একসঙ্গে হচ্ছে হাক ক, ক। আচ্ছা, এরপর দেখেন আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। আদ। আইন দাল জবর আদ, দাল জবর দা, একসঙ্গে আদ দা। আদ। এরপর র বা জবর রব, বা জবর বা, রব বা। রব্বা। র বা জবর রব, বা জবর বা, রব বা। তাহলে হাক্কা, আদা, রব্বা। এটা হচ্ছে তাসদিদ আল হরফ পড়ার নিয়ম। আশা করছি বুঝতে পারছেন। এর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? জি না, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আপনার থেকে ধরবো, তখন আপনারা বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি যে তাসদিদ আল যে হরফ, এই হরফ দুইবার পড়ার আসলে কারণটা কি। এখানে একই রকম দুই
হরফ একসাথে হয়েছে। মানে মূলে আরবি হরফ একই রকম দুইটা একসাথে হওয়ার কারণে এটাকে পড়ার সুবিধার্থে, লেখার সুবিধার্থে এ, এরকম করা হয়েছে তাসদিদ দিয়ে। এখানে দেখা যাচ্ছে সিন দাল জবর সাদ, দাল জবর দা, সাদ্দা। এই শব্দটা মূলে ছিল এরকম আরবিতে সা দা দা, সাদাদা। এই সাদাদা শব্দটাকে, দাল যেহেতু একই হরফ, একই হরফ দুইবার না লিখে একবার লেখা এবং উচ্চারণের ক্ষেত্রে দুইবার পড়া। এটা হচ্ছে সহজীকরণ, লেখার ক্ষেত্রেও পড়ার ক্ষেত্রেও। সাদ্দা, দা দা দা, এরকম না বলে সাদ্দা, এরকম ছিল। এরপর আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা। মূলে ছিল আদাদা। খর জবর খর, র জবর র, খর র। জিম দাল জবর জাদ, দাল জবর দা, জাদ্দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। যেটা মূল ছিল এরকম মূলে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের এখন দেখার বিষয় না। আরবি গ্রামার পড়লে আমরা অবশ্যই এটা বুঝতে পারতাম। আর তাছাড়া এখন যেভাবে আছে এই যে তাসিদ আল হরফ পড়ার নিয়মটা আমরা এটা বুঝতে পারলেই হলো। এখন আপনাদের থেকে ধরার পালা। যদিও এটা আপনাদের বাড়ির কাজ, তারপরেও আপনাদেরকে মুখে ধরি। নিচের অস্পষ্ট বর্ণগুলোকে স্পষ্ট করে লিখি, এটা লেখার কাজ, এবং মুখে মুখে উচ্চারণ করি। আমরা উচ্চারণটা এখনই করে ফেলি। এখানে হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, 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 এরকম শব্দ আসলে আসে না কোরআনে। তারপরও আমরা পড়লাম আলিফ দিয়ে, আলিফের সাথে যদি কখনো হয় তাহলে এরকম। আচ্ছা, এরপর থেকে বলবেন। প্রথমে আসি মোস্তফা কামাল ভুঁইয়া ভাই, আপনি বলবেন এখান থেকে। ভাইয়া বানান করে পড়বো না টেনে পড়ে যাব? কয়েকটা বানান, এক লাইন বানান করে পড়ান দেখি, অন্য ভাইদের সুবিধা হবে। হা বা হা বা জবর হাব, বা জবর বা হাব্বা। হ্যাঁ আছে এখানে। সরি হামজা বাজার, সরি এটা হচ্ছে হামজা, হামজা বাজার আব, বা জবর বা আব্বা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আস্সা। হামজা জিম আচ্ছা, জবর আস, উচ্চারণটা জিম কেমন হবে? জবর জা। আচ্ছা, উচ্চারণটা কেমন আস, হবে? আস্সা, আচ্ছা, জি। আস্সা। হামজা জিম আস জবর আজ, জিম জবর যা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। আচ্ছা, রিডিং পড়ান, সমস্যা নেই। আখা, আদ্দা। আচ্ছা, আজ্জা, আখা, আ- আখা হবে এটা। আক্ষ। জি। হামজা খ, হামজা খ জবর আখ, খ জবর খ, আক্ষ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা জাল, হামজা জাল জবর আজ, জাল জবর যা, আজ্জা। আচ্ছা, হামজা র এটা জবর আর, র জবর জালের রা। মাখরাজ এই যে ছায়ের মতো। আল্লাহ, আচ্ছা, আল্লাহ, আচ্ছা। আস ভাইয়া আরেকবার বলেন মাকড়াসটা। জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগা। আল্লাহ। এই যে ছায়ের মাখরাজ যেমন ছিল, জালের মাখরাজও ঠিক জি। একই রকম। আচ্ছা সিন হোক না, আজদা। হামজা জাল জবর আজ, হামজা জাল জবর আজ, জাল জবর যা, আজ্জা। হামজা র জবর আর, র জবর রা, আর রা। হামজা যা জবর আজ, যা জবর যা, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। হামজা সদ জবর আস, সদ জবর স, আচ্ছা। হামজা দোয়া হামজা দোয়াত জবর আদ, দোয়াত জবর দা, আদা। হামজা এটা তোয়াত আবার জবর, হামজা তোয়াত, হামজা দোয়াত জবর দত- আদ, দা জবর, দোয়াত জবর দা, আদা। জি। হামজা তোয়া জবর আত, তোয়া জবর ত, আত্তা। হামজা যা জবর আজ, যা জবর যা, আজ্জা। জাল এটা তো যা, এটা তিনটা যা একই হবে না রকম ভাই। হয়ে যাচ্ছে। এটা যা হবে না, জ হবে। জ ত জ, হামজা জি। জ জবর আজ, যা জ জবর ত, আজ্জ। হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, আইন জবর আ, আ, আ। হামজা গইন জবর আক, গইন জবর গা, আক, গা। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। হামজা কাব জবর আক, কাব কব জবর কা, আক্কা। হামজা কাব জবর আক, কাব জবর কা, আক্কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা ওয়াও জবর উই, ওয়াও জবর ওয়া, উই, উইয়া। কোনটা পড়তেছেন? একদম শেষেরটা জামিন ভাইয়া। জবর আম, হামজা ওয়াও জবর, এই হরফটার নাম কি? হামজা ওয়াও হামজা মিম জবর এটা আম, তো এটা মিম না? এটা মিম, তো মিম। হামজা মিম জবর আম। এটা মিম ভাইয়া।
জি। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর বলবেন ওয়েস করুন ভাই। আলিফ আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না। আচ্ছা, আমরা আলিফ ওয়াও আমরা জবর। পড়ে আচ্ছা, ওয়েস করুন ভাই, একটু অপেক্ষা করবেন। আমরা প্রথম ক্লাসে, না, 3 নম্বর ক্লাসে সম্ভবত পড়েছিলাম যে আলিফ কখন হামজা হয়। এরকম প্রশ্নের উত্তর কি জানা আছে? আলিফ কখন হামজা হয় জি ভাই। বলেন। ভাই, আলিফের উপর যদি কোনো হরকত থাকে তাহলে সেটা হামজা করে পড়তে হবে। হরকত, তানবিন, জজম যাই আসুক সেটা হামজা হবে। তাহলে এটা কি বলবো আমরা? হামজা নুন জবর আন, নুন জবর না, আং না। জি। হামজা ওয়াও জবর, হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ও, আও ও। তো হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হামজা হামজা জবর হামজা জবর আ। হামজা ইয়া জবর আই, ইয়া জবর আই ইয়া। ইয়া জবর ইয়া জবর ইয়া, ইয়া। জি। আচ্ছা, আই ইয়া। আমরা জবর দিয়ে পড়লাম, এখন হচ্ছে জের দিয়ে একটু পড়েন আপনি। ভাই, জেদ দিয়ে পড়বো? জি, পড়ান। ও। হামজাদের ই, হামজাদের ই ই। হামজা বাজের হামজা বাদ, হামজা বাজেবর ইব, বাজের হামজা বি, ইব বি। হামজা বাজের। জি। হামজা বাজের ইব, বাজের বি, ইব বি। হামজা তাজেবর ইদ, তাজের তি, ইত্তি। জবর শোনা যাচ্ছে। হামজা সাব, না, জের বলতেছে ভাই। আচ্ছা, বলেন। হামজা সাপের ইস, সাপের সে, ইস সে। হামজা জিম পেশ ইজ, জিম পেশ জি, ইজ জি, পেশ একটু ভুলে হয়ে গেল। যাচ্ছে না? জি ইজ বল। জি। জি। হামজা জের ইজ, এটা জের। জের হবে। ভাই, জের পেশ হয়ে গেছে। বলতেছে ভাই। আচ্ছা, না, বল। পেশ হয়ে বলা হয়েছে। হামজা জিম পেশ, ওই হামজা জিম জের ইজ, জাম জিম পেশ জি, জিম জের জি, ইজ জি। জি। হ্যাঁ, এবার হয়েছে। হামজা জের ইহ, ওই হামজা হাজার ইহ, হা পেশ ইহ, হাজের হি, ইহ হি, ইহ। ইহ হি। তারপর হামজা হামজা খজের ইখ, খজের 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 খি, ইক খি, ইক মাশা খি। মাশাআল্লাহ। এবার শরীফুল ইসলাম ভাই বল। জি, এটাই বলবো ওই যে নাম কোনটা? পরবর্তী স্লাইড। জি জি, বলছি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বলছি। হামজা দালজের ইদ, দালজের দি, ইদ দি। হামজা জালজের ইদ, জালজের জি, ইজ জি। হামজা রজের ইর, রজের রি, ইর রি। হামজা ঝাজের ইজ, ঝাজের জি, ইজ জি। হামজা সিনজের ইস, সিনজের সি, ইস সি। হামজা সিনজের ইস, সিনজের সি, ইস সি। হামজা সজের ইস, সজের সি, সুই, উস সি। হামজা দজের, হামজা দজের ইদ, দজের দি, ইদ দি। হামজা তজের ইদ, তজের তি, ইদ তি। হামজা জজের ইজ, জজের জি, ইজ জি। হামজা আইনজের ই, হামজা আইনজের ই, আইনজের ই, ই ই। হামজা খজের ইক, খজের কি, না গো, সরি। হামজা গইঞ্জের ইক, গইঞ্জের গি, ইগি। বুঝতে পেরেছে? কি হয়েছে?
হামজা ফাজের হামজা ফাজের ইফ, ফাজের ফি, ইফ, ইফি। হামজা কবজের ইফ, কবজের কি, ইফি। হামজা লামজের হামজা কাবজের ইফ, কাবজের কি, ইকি। হামজা লামজের ইল, লামজের লি, ইল্লি। হামজা মিমজের ইম, মিমজের মি, ইম্মি। হুজুর এখানে কি গুণনা করা যাবে? জি জি যাবে, আমরা সামনে এটা অবশ্য শিখবো, এই জন্য আর কিছু বলতেছে না। এটা গুণ হবে, ঠিক। আচ্ছা, আচ্ছা, ইম্মি। হামজা নুনজের ইন, ইন, নুনজের নি, ইন্নি। যদি পারি তাহলে পড়ে যাবো তো। জি জি অবশ্যই। আচ্ছা, হামজা অজের হামজা অজের ইউ, অজের উই, ইউই। হামজা হাজের ইহ, হাজের হি, ইহি। হামজা হামজাজের ই, হামজাজের ই, ই ই। হামজা ইয়াজের ই, ইয়াজের ই, ই ই। মাশাআল্লাহ। দেন আসাদুল ইসলাম ভাই, পেশ দিয়ে বলবেন। আসাদুল ইসলাম ভাই শুনছেন? আসসালামু আলাইকুম, শুনছি হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন এখান থেকে। হামজা, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হামজা বা পেশ উ, হামজা বা পেশ বু, বা পেশ বু, উ উব, উ, উব্বু। হামজা তা পেশ উদ, তা পেশ তু, উত্তু। হামজা ফা পেশ উদ, ফা পেশ তু, উত্তু। হামজা জিম পেশ, হামজা জিম পেশ উদ, জিম পেশ জু, উজ্জু। হয়েছে হুজুর? হয়েছে। হামজা হা পেশ উ, হা পেশ, হা পেশ হু, উফু। হামজা খ পেশ উ, খ পেশ খু, উক্ষু। হামজা দাল পেশ উদ, দাল পেশ দু, উদ্দু। তো বলেন। হামজা জাল পেশ উদ, জাল পেশ। হুজুর শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন। হামজা জাল পেশ উদ, জাল পেশ জু, উজ্জু। হামজা র পেশ উর, র পেশ রু, উর্রু। র। হামজা জা পেশ উজ, জা পেশ জু, উজ্জু। উজ, হামজা সিন পেশ উস, সিন পেশ সু, উস্তু। উস, হামজা সিন পেশ উস, সিন পেশ সু, উস্তু। উস, হামজা দোয়াত পেশ উদ, দোয়া হবে এটা? দোয়াত পেশ জু, উদ। নুক্তা সোয়া। নাই তো নাই। সদ, সরি, সদ, 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 সদ। জি জি। হামজা সদ পেশ উদ, হামজা সদ উস, পেশ উদ, সদ, উস, সদ পেশ সু, উস্তু। উস। হামজা দোয়াত পেশ উদ, দোয়াত পেশ উ, উদ্দু। এরপর? হামজা, হামজা ত পেশ, হামজা ত পেশ উদ, ত পেশ টু, উত্তু। মাশাআল্লাহ। এরপর বলবেন ফিরোজ আলী ভাই।
হামজা জপেশ উজ, জপেশ জু, উজ্জু। হামজা আইন পেশ উ, আইন পেশ উ, উ উ। হামজা গয়েন পেশ উ, গ পেশ গু, উগ্গু। Scientist group. হামজা ফা পেশ উপ, ফা পেশ ফু, উপ্ফু। হামজা কফ পেশ ও, ক পেশ কু, উক্কু। হামজা কাপ পেশ ও, কাপ পেশ কু, উক্কু। হামজা লাম পেশ উল, লাম পেশ লু, উল। হামজা মিম পেশ মিম পেশ মু, উম্মু। হামজা নুন পেশ নুন পেশ নু, উন্নু। Krishna. হামজা ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ উ। হামজা হাফেজ উ, হাফেজ হু, উহ হু। হামজা হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হামজা ইয়া পেশ উ, হামজা ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, না, উ হয় না। ইউ। হামজা ইয়া পেশ উই, আর ইয়া পেশ ইউ, উই ইউ, উই ইউ, ইউ। উ ইউ, ইউ। জি। তাসদীদুল হরফের আরো কিছু ব্যবহার শিখছি আমরা। এরপর আমরা অজিব গুণা শিখবো। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। জনুন জবর জন, নুন জবর না, জন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। মিম র জবর মার, র জবর র, মার র। সিন নুন জবর সিন, নুন জবর না, সিন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। হামিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। আচ্ছা, এটি কিন্তু সবারই তো পড়া ধরেছি না, যারা যুক্ত আছেন? হুজুর একটা কথা জিজ্ঞেস করতাম। জি বলেন। ওই তিন কাটালা যে আপনার ওই যে তিনের মতো ওইটা উপরে থাকলেই কি ওটা তাসদিদ বের করতে হবে না? জি জি, ওটা তাসদিদ, জি জি তাসদিদ, ওইটার নামই তাসদিদ, তিন কাটাওয়ালা যেটা বললেন। ওটা পড়লে ডাবল করে পড়তে হবে, যুক্ত অক্ষর। ও আচ্ছা, ঠিক আছে হুজুর। মিম পেশ তুম, মিম জবর মা, কি হবে? সুম্মা। জি। কুল্লা, মৃত্যু। রু, মৃত্যু, আব্বা। ইররু, ইত্তু। আব্বা, ফর্র, থর্র, মাদ্দা। মাদ্দা, শেষটা বাল্লি, বাল্লি। বাল্লি। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি আপনারা সবাই এই হরফগুলো পড়তে পারছেন। সাররে, কত্তি। সার্বিক কোন ভাই তো বললেন? প্রথমে যাচ্ছে। প্রথমে তো ছিল এখন। আচ্ছা, স্ক্রিনে ভাই পড়েন আবার। রজ্জান। ভাই উচ্চারণ করে পড়বো না বানান সহ পড়বো? যেভাবে পারেন বলেন, যেভাবে সুবিধা মনে করেন। রজ্জান, বাসান, শাক্কন, গয়ান, সব্বান, সব্বা, হিল্লুন, কুল্লুন, দুররুন। আচ্ছা, মুস্তফা কামাল ভাইয়া ভাই বলবেন। জি ভাইয়া। সুম্মুন, সুম্মুন, হাক্কুন, শাররুন,
মান্না, মান্না। বিররিন, বাররিন, জি। দুররিন, দুররিন, হিররিন, জিন্নি। মাশাআল্লাহ। তো এরপর বলবেন শরীফুল ইসলাম ভাই। জি। গন মিম জবর গইন, মিম জবর গাম, না, গইন জবর মিম কি জবর হবে? মিন, গইন জবর কি হয়? গইন জবর গ, তাহলে গইন মিম জবর। গইন জবর গ, গইন মিম জবর গম, জি, গম। গম মিম, মিম দুই জবর মিন, গম মিন। হয়েছে হুজুর? জি, হয়েছে। হ্যাঁ। গইন সিনজের গয়েশ, গইন সিনজের গস, জের হবে না, সিন দুই জবর। যে সিন, গইন শিন জবর গশ। গইন সিন জবর গস, সিন দুই যে সিন, গস সিন। জিম নুন জিম নুন জবর জান, জান নুন দুই জবর না, না, জান্না, দুই জবর না, শুধু এক জবর। জান, হ্যাঁ, হ্যাঁ, জিম নুন, জিম নুন জবর জান, জান নুন জবর। জবর না, জান্না। হুম। সিন, সিন, সিন জিম, সিন জিম পেশ সুজ, সুচ। হুম। সুজ। সিন জবর জিম জবর যা, সুজা। দাল দুই জবর দান, সুজাদান। হয়েছে হুজুর? আচ্ছা, হয়েছে। আচ্ছা, এবার ফিরোজ আলী ভাই বলবেন পরের অংশ, পরের লাইন। ফিরোজ আলী ভাই শুনছেন? হ্যাঁ হ্যাঁ হুজুর। জি। বাইনাতুন, মুরব্বাউন, তুকুবিলা, বিল্লুরিন, এখানে মিমে মনে করেন জজম আছে, এখন পড়েন। আদল্লাহুম, জি, মাশাআল্লাহ। আদল্লাহুম, জি, হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের আজকের পড়ার টপিক ছিল আহ, তাসদিদ ওয়ালা হরফ বা তাসদিদের পরিচয়। আর 2 নম্বর টপিক ছিল যে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার অনেকগুলো উদাহরণ আমরা ইতিমধ্যে পড়েছি। তো এখন ওয়াজিব গুন্না আসলে কাকে বলে সেটা একটু স্পষ্ট ধারণা নেই। ওয়াজিব গুন্না এর পরিচয় বলছিলাম যে ওয়াজিব অর্থ হচ্ছে আবশ্যক, আর গুন্না মানে হচ্ছে নাকের বাসি থেকে যেই আওয়াজটা উচ্চারণ হয় আর কি, যে শব্দটা। তো ওয়াজিব গুন্না কাকে বলে মূলত? হরকতের বামে। কিসের বামে? হরকতের বামে। আর হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের বামে মিম অথবা নুন হরফে যদি তাসদিদ হয়, তাহলে ওই নুন বা মিমকে গুণনা করে পড়া ওয়াজিব। আমরা আরো সহজ করে বলতে পারি, হরকতের বামে, এই কথাটুকু খুব মনে রাখতে হবে। অনেক সময় অনেকে বলে যে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আসলে নুনে মিমে তাসদিদ হলেই সবসময় ওয়াজিব গুণনা হয় না। অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। সবাই মনে মনে বলেন, হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। হরকতের বামে, হরকতের হরকতের বামে বামে নুনে মিমে নুনে তাসদিদ মিমে গুণনা তাসদিদ করা গুণনা ওয়াজিব। করা ওয়াজিব। আচ্ছা, হরকতের দেখি বামে তাহলে নুনে মিমে তাসদিদ উদাহরণ গুণনা কেমন। করা। এখন দেখেন, এখানে মিমে তাসদিদ আছে না ভাই? জি ভাই। জি। হ্যাঁ, মিমে তাসদিদ। আর এখানে দেখেন হরকত ছিল শুরুতে, এই যে আইনের উপরে হরকত, হরকতের বামে মিমে তাসদিদ। তাহলে আইন মিম দেবার আম, এই যে নাকের মধ্যে উঠানো, অর্থাৎ আমাদের মুখ বন্ধ থাকতেছে কিন্তু নাক দিয়ে আওয়াজটা বের হচ্ছে, এটাই হচ্ছে গুন্না। আইন মিম দেবার মা, আম, মিম দেবার মা, আম, মা। আর এই যে গুন্নাটা, এই গুন্নাটা হচ্ছে আমাদের 2 হরকত পরিমাণ সমান ধরে রাখতে হবে। আম
হ্যাঁ, অথবা এক আলিফ টান পরিমাণ, যেটা আমরা যদি আগে এক আলিফের পরিমাণটা জেনে থাকি তাহলে এই যে এক আলিফ পরিমাণটা গুণনা হবে। আচ্ছা, এরপর হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। أن হামজা মিম জবর আম, মিম জবর মা, আম মা। أم আচ্ছা, জিম নুন জবর জান, নুন জবর না, কি হবে? جنة আচ্ছা, পরের শব্দটা বলবেন আসাদুল ইসলাম ভাই, নিচের লাইনের। জি, أم আসাদুল ইসলাম ভাই বলছেন, জি বলেন। হামিম জবর হাম মিম জবর মা হাম মা মাশাআল্লাহ, এরপরটাও বলেন। এটা হাম্মা হুম, এটা হচ্ছে হাম্মা হাম্মা, হাম্মা। আর এটা, হাম্মা এটা হাম্মা, হাম্মা। এটা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দুইটা শব্দ বলবেন মোস্তফা কামাল ভাইয়া ভাই। জি ভাইয়া। মান্না। এই শেষেরটা বলেন। জিন্নি। জিন্নিন। আচ্ছা, এটা শুরুরটা তাত্তাকুন। কু তাত টান হবে। তাত্তাকুন। হুম, তাত্তাকুন। আচ্ছা, এরপর গররা। গররা। এটা, গাস। গাসা। না, গয়েন জবর গ, গোসা গসা। 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 আমরা জানি জবর হচ্ছে আকারের মতো হয়, কিন্তু আটটা হরফ আকারের মতো হয় না, অধ্বনির মতো হয়। একটা হচ্ছে উম ওই যে হরফে ইস্তিলা যেটা ক, খ, দ, জি। তিন কিজ, এখানে সাতটা। আর একটা হচ্ছে র হরফ, র জবর র, গয়েন জবর গ। ওটা আমরা ওই হরফগুলোকে মোটা হরফ বলা হয়। আচ্ছা, এই রয়ে মনে করেন, আরেকবার বলবেন? রয়ে মনে করেন তাসদিদ ভাইয়া নাই। আরেকবার বলবেন? জি, বলেন। প্রথম উচ্চারণটা কি হয়? ত ত এই যে টক টক জি, প্রথমটা কোন প্রথম প্রথম? উচ্চারণটা কি হবে? এই যে ত জবর তাত্তাকুন। তাত্তাকু, তাত্তাকু। টক টক কু তাতা টক জবর টক তা, تتقوا কু তাতা জবর تتقوا তা জবর তা, তাত্তা, কপেশ কু, তাত্তাকু। تتقوا টক টক হুম, কু রব্বিহিম। تتقوا এটা র বা জবর রব, বা জের বি, কি হবে? রব্বি। রব্বি। ربي হামিম জের। হামিম জের হিম। হিম। হুম রব্বিহিম। আচ্ছা, বলেন তো এই শব্দের মধ্যে ওয়াজিব গুণ আছে নাকি? রব্বিহিম। হ্যাঁ আছে? না না, নাই এখানে। আচ্ছা, আমাদের মিটিংটার 2 মিনিটেরও কম সময় আছে। সুম। ফিরোজ আলী ভাই বলবেন শেষের লাইনটা। সুম। আচ্ছা, ফিরোজ আলী ভাই থেকে শুনি আমরা শেষের লাইনটা। সুমুন। হুম এরপর, কাল্লামা। না, কালাম। كلما কুল্লামা। হ্যাঁ, কুল্লামা, রাইট। কুল্লামা লাল্লাকুম। জি, আল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের শেষ শেষ স্লাইড ছিল। এখন গুনার ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার কিনা, কারো কাছে স্পষ্টতা আছে? হ্যাঁ হ্যাঁ না না ভাইয়া। ক্লিয়ার হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলেই গুণনা করব। আর এই গুণনাগুলো পড়ার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয়। আমরা বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এই যে কিন, এই গুণনাগুলো পড়ার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয়, গুণনা এবং মাদ। গুণনাটা আমরা আদায় করবো যথাযথভাবে।
আচ্ছা, আমাদের তাহলে আজকে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি ইনশাল্লাহ। জি হুজুর, প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করতেছি। আপনারা পিছনের পড়াগুলো একটু রিভাইজ করবেন, বাড়িতে সময় পেলে সবগুলো পড়া। এখনো 40 মিনিট খালি থাকে না? জি জি। এখনো 40 মিনিট খালি যেত। জি। 40 মিনিট পরে না এমনি এমনি কাটি যেত, থাকছে না। 40 মিনিট পরে